আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিত্যদিনের করা একটি রেসিপি। সাধারণত আমাদের ঘরে রুই মাছটি খুব অ্যাভেলেবেলই থাকে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের রেসিপি। তাহলে চলুন দেখে নিই এখানে কি উপকরণ লাগছে। এখানে আমি একটি রুই মাছকে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে 6 পিসের মতো নিয়েছি। আর নিয়েছি মিষ্টি কুমড়োগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে আগে ভেজে নেব। তার জন্য দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আমি মাছটিকে মাখিয়ে কিছুক্ষণ রাখবো। অপরদিকে আমি চুলোয় একটা প্যান বসিয়ে নেব। প্যানে কিছুটা তেল দিয়ে গরম করে নেব। তেলটি খুব ভালোভাবে গরম হলে মাছ লেগে যায় না সহজে। মাছ ভাজতে এই কমন মিস্টেকটা সবারই হয়, আমাদের মাছ লেগে যায় বা আমরা উল্টোতে পারি না সহজে, তাই আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। তেল গরম হয়ে আসলে আমি এখন মাছগুলোকে দিয়ে নিব এক এক করে। মাছগুলোকে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব, তবে খুব কড়কড়াভাবে ভাজবো না। মাছ ভাজা হয়ে গেলে আমি চুলোয় আরেকটি কড়াই বসিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটি গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজটি হালকা বাদামি রং হয়ে আসলে এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে নেব। 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটা দিয়ে নেব। আর দিয়ে নেব 1 চামচ পরিমাণ লবণ। এখন আমি মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটি পুড়ে না যায়। এই মশলাটি আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এই মশলায় তেল ওঠে। মশলাটিতে এরকম তেল উঠে আসলে বুঝতে হবে আমার মশলাটি কষানো শেষ। এখন আমি দিয়ে নেব আগে থেকে যে মিষ্টি কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেগুলো। মিষ্টি কুমড়োগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব, এতে করে মিষ্টি কুমড়োর ভিতর মশলার স্বাদটা খুব ভালোভাবে যেতে পারে। এখানে আমি দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং দিয়ে নিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। সাধারণত মিষ্টি কুমড়া মিষ্টি হয়, তবে যদি কোনো মিষ্টি কুমড়া মিষ্টি না হয় তবে আপনারা আপনাদের স্বাদ মতো আধা টেবিল চামচ থেকে 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। এখানে আমি আধা টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন, এটি অপশনাল। মিষ্টি কুমড়াটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে নিচ্ছি। এই পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে আমার মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয় ভালো করে। মিষ্টি কুমড়ার ঝোলটা একটু শুকিয়ে আসলে আমি এখন ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে নেব। মাছগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে দেব। ঝোলটি যখন আরেকটু শুকিয়ে আসবে তখন বুঝতে হবে আমার তরকারিটি একদম তৈরি। আপনারাও এত সহজে আর খুব সুন্দরভাবে এরকমভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন।